আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে ঝটপটভাবে একদম সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি। এটা খেতে ভীষণ মজা আর মাখা মাখা এই বিরিয়ানিটা তৈরি করে নেন আরাবিয়ান স্টাইলে। তো আমি এখন একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে কড়াই নিয়েছি। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, যতটুকু প্রয়োজন। তো অনুমান করে তেলটা দিবেন। তারপর আমি এখানে গোটা আস্ত মশলা দিয়ে নিচ্ছি আর একটা স্টার মশলা দিয়েছি। হালকা একটু ভেজে নেব তেলের মধ্যে, যাতে খুব একটা স্মেল বের হওয়া পর্যন্ত। তার মধ্যে দিয়ে দেব আমি এখন পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে যদি আপনারা বেরেস্তা করার আগে লবণ ছিটিয়ে নেন, তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা খুব শীঘ্রই তৈরি হয়ে যায়। এর মধ্যে আবার আমি কাঁচামরিচ দিয়েছি। এখন অনবরত নাড়াচাড়া করে তারপর পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে পুড়ে না যায়। তারপর আমি দিয়েছি আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। দিয়ে নিচ্ছি টক দই আধা কাপ। এখন আমি ইউজ করব বিরিয়ানি মশলা। এখানে দিচ্ছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। এটা আপনার বাসায় তৈরি করতে পারবেন কিংবা বাজার থেকে কিনে আনতে পারবেন। তো বাসায় কিভাবে তৈরি করতে হয় সেই মশলার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। অলরেডি কিন্তু আমি চিকেন বিরিয়ানি অনেক রকমের আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি মনে করি একদম সহজ পদ্ধতিতেই দেখানোর চেষ্টা করছি। তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা বড় সাইজের করেছি, তারপর 3টা ছোট ছোট সাইজের করেছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজগুলো করে নেবেন। তো আমি চিকেনটাকে এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর কষানোর মধ্যে আমার চিকেনটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিকেনটা একদম কষিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব একদম পারফেক্ট হওয়া পর্যন্ত। তো এরকম করে কয়েকবার কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ বের হবে। তাই একটু অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ পর পর আমার এই চিকেনটাকে অল্প আঁচে রান্না করতে হবে। চিকেনটা আমার কুক করা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে তারপর উঠিয়ে নিচ্ছি। এর থেকে কিন্তু সহজ পদ্ধতিতে আর চিকেন বিরিয়ানি হয় না। তো আপনারা এইভাবে রান্না করতে পারেন। এখন তো রমজান মাস, তো ইফতারিতে আপনারা এই আইটেমটা করতে পারেন কিংবা ঈদের অনুষ্ঠানে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো এই মশলার থেকে আমি চিকেনটা আলাদা করে নিয়েছি আর মশলার মধ্যে আমি চাউল দিয়েছি। আমি এখানে 3 পট চাউল দিয়েছি। চাউলটাকে এখন অনবরত নাড়াচাড়া করে আমি একটু মশলার সাথে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলার সাথে চাউলটা মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 4টা আলু বোখরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। চাউলটা আমার মশলার সাথে একদম পারফেক্টভাবে মিলে গেছে। এ পর্যায়ে আমি এখন দেব পানি। তো আমি এখানে 3 পট চাল দিয়েছি। 3 পটের 2 গুণ যদি হয় তাহলে 6 পট। তো 6 পটের জায়গায় আমি 5 পট পানি দিয়েছি। তাহলে কিন্তু চাউলটা একদম ঝরঝরা থাকবে। তো আমি একটু লবণটা চেক করে নিয়েছি, আমার আর একটু লবণের প্রয়োজন ছিল, সেটাকেও দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এর ফাঁকে দিয়ে আমি চিকেনটাকে প্রসেস করে নিচ্ছি। আরেকটি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। তো তেলটার মধ্যে আমি ভেজে নিচ্ছি চিকেনটাকে। চিকেনটাকে এমনভাবে ভাজবো
যেমন খুব সুন্দর একটি কালার আসে সে পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা দেখে বোঝা যায় যে চিকেন গ্রিলের মতো হয়েছে। আর এদিকে আমার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি বিরিয়ানি থেকে। তো বিরিয়ানিটা জলটা শুকিয়ে গায়ে গায়ে চলে এসেছে। এ পর্যায়ে আমি কিছু জিনিস অ্যাড করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কিশমিশ দিচ্ছি, তারপর আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম দিতে পারেন। এখন দেবো কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে ঘি আর দিয়েছি কেওড়া জল, আর এখানে দিচ্ছি ডিম সিদ্ধ। এটা একবারই অপশনাল, আপনাদের চাইলে স্কিপ করতে পারেন। তো ডিম সিদ্ধটা দেওয়ার পর আমি উপর থেকে চাউল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর আমি চিকেনটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চিকেনের কালার দেখে বুঝতে পারছেন একদম বাজারে বা রেস্টুরেন্টের গ্রিলের মতো হয়েছে। এখন আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল পেপার দিয়ে তারপর দমে দিয়ে দেব। তো এখন পেপারটা দিয়ে ভালো করে ঢেকে দমে দিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য, একদম লো আছে। তো 10-15 মিনিট পর পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা যেমন সুন্দর, খেতেও কিন্তু ইয়ামি হয়েছে। সো আপনারা চাইলে এভাবে তৈরি করে নেবেন ঝটপট চিকেন বিরিয়ানি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।